হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা। আমি রাখি। সকালবেলায় আজকে সানডে, রোদ উঠে গেছে, ভীষণ ভালো লাগছে। রোদ উঠলে মনটা একদম খুশিতে ভরে যায়। তো সকালে একটু স্কিন কেয়ার করি, খুব বেশি করি না, মুখটা একটু ফেস ওয়াশ করে নিয়ে তারপরে একটা ময়েশ্চারাইজার মানে ফেস ময়েশ্চারাইজার ক্রিম সেটা মাখি, তারপরে একটু কোল্ড ক্রিম মেখে নিই এর উপরে, তাতে মুখটা সফট থাকে আর গ্লো থাকে। যাই হোক, তো এখন সানডে মানে রেহাই তা নয়, যেহেতু রোদ উঠে গেছে সেহেতু অনেক কাজই আমাকে করতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ডুয়ো বাবা দেখো বিছানায় বসে কম্বল গায়ে দিয়ে আরাম করে ওর খাবার খাচ্ছে। ওকে কম্বলটা গায়ে দিয়ে দিয়েছি কারণ ঠান্ডা হাওয়া একটা আছে, তাপমাত্রা যেহেতু 12, হ্যাঁ সেহেতু হাওয়া আছে, কিন্তু জানলা খুলে দিলাম। এই যে যেহেতু একটু রোদ উঠেছে বাইরে, অনেক দিন পরে রোদ উঠেছে সকাল থেকে, সেজন্য জানলা খুলে দিলাম। এবারও খাচ্ছে, খাক। আমার বাড়িঘর মোটামুটি ক্লিন হয়ে গেছে সকালবেলায়। দেখো ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে, ভালো লাগে রোদ উঠলে। আর ঘর বাড়ি পরিষ্কার যতক্ষণ না হয় না, মনটা ভালো লাগে না। হয়ে গেছে, আর আমারও চা হয়ে গেল, ভাত বসিয়ে দিয়েছি। এই যে চা করে নিলাম, এবার চা খেয়ে নিব। চিকেন করব আজকে, সানডেতে চিকেন না হলে ভালো লাগে না। এই যে চিকেন করব, আর এই তো আর কিছু করব না, ভাত আর চিকেন ব্যাস। একটু বেগুনের পকোড়া করতে পারি, দেখি, না হলে করবো না। আমি মোটামুটি জানি, হ্যাঁ, কিন্তু জিনিসটা হ্যাঁ সারপ্রাইজ। মানে কি বলতো, এইটা যে আজকে আসবে এটা আমি ভাবিনি। আর যাই হোক, দেখ জিনিসটা কিরকম এটা একটা জানার আগ্রহ। নিলাম তো, নেওয়ার পরে জিনিসটা ভালো হবে কিনা সেটাই একটা ব্যাপার। যা বাক্সটা করেছে ওরা, প্যাকেজ মানে প্যাকেজিং সো বাবা দারুণ। দেখো প্যাকেজিংটা কি, তাই না? প্যাকেজিংটা দারুণ না? দারুণ দারুণ ব্যাপারটা এখানে। হ্যাঁ, বাংলাদেশের গল্পের মতো, মানে একটু বাক্সের ভিতরে ছোট একটা কিছু, একটু জিনিসের জন্য দুটো আলাদা আলাদা নাকি কি জানি। দেখো কি করে দিয়েছে এটা, সেটাই তো আমি ভাবছি। জিনিস হ্যাঁ খুবই ছোট। ও বক্স, আচ্ছা আচ্ছা। ওই আর ওইটা কি, ওটা একটা বক্স, দুটো বক্স। দেখি দেখি বার করো। দুটো অর্ডার যেহেতু, হ্যাঁ দুটো অর্ডার, তাহলে দুটোই। হ্যাঁ খোলো না, খোলো ভেতরটা দেখি, বক্সের ভেতরটা। এইটুকু এই জন্য আমি বলছিলাম, এটা তো দাম কম, সেজন্য হবেই না। না এটা হয়ে যাবে আমাদের, অত তো ব্যাপার নাই না। জিনিসের ভেতরে কি আছে, অত ধ্যাবড়া বক্স দিয়ে কী হবে? একে তো ছোট, জায়গাটা ছোট, সেই অনুপাতে ঠিকই আছে, কিন্তু প্যাকেজিং অসাধারণ। এটা এমনি করে রাখো, এগুলো নিচে নামাবো, এটা বার করেই রাখো। হ্যাঁ সন্তুষ্ট হয়ে তাতে মোটামুটি। ওটা খুলে দেখি না ভেতরে জিনিসটা, এটা প্লাস্টিকটা হটাও। কি জিনিসটা না, যে চাকু খুললে কিন্তু নিতে হবে, ফেরত আর দিতে হবে না। না ফেরত দেবো কেন, ফেরত দিবে না তো, না প্রশ্নই আসে না। যা হয়েছে যতটুকু হয়েছে অনেক যথেষ্ট, জিনিসটা শক্তপোক্ত হলেই হলো। এই যে আয়না, এই দেখো, এই যে খারাপ কি মনে, জিনিসটা সাইজে স্মল, সাইজ স্মল, কিন্তু ব্যাপারটা কি শক্তপোক্ত, ঢিলা ঢালা না। আমাদের এখানকার বাথরুমে বড়, কিন্তু জিনিসটা ঢিলা ঢালা। এখানে খাপ খাবে, কিন্তু ওই জায়গায় খাপ খাবে না। কোন জায়গায়? আমাদের ওই বাথরুমে কেন ছোট হয়ে যাবে? ছোট হবে না, বাথরুমটাই তো ছোট, বাথরুমটাই তো ছোট। আচ্ছা ঠিক আছে। এই যে আজকের রোদ ঝলমল একটু দিন ইসলামপুর শহরে। সকালবেলায় 9 ডিগ্রি ছিল, এখন প্রায় মনে হয় 20-22 ডিগ্রি হয়ে গিয়েছে। মানুষজন খুব খোশ মেজাজেই আজকে রবিবারের দিন জিনিসপত্র কেনাবেচা চলছে। রাস্তায় ভিড় একটু কম যদিও, তবুও লোকজন এসছে। এই যে দেখো, আই লাভ ইউ আমুল ফ্রুট অ্যান্ড নাটের চকলেট। ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি চলে আসছে, যার জন্য আমাদের এই দুরারিকা আমুল পার্লারেও চলে এসেছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল চকলেট আই লাভ ইউ। তো যারা তোমার পছন্দের লোককে, ভালোবাসার মানুষকে চকলেট গিফট করতে চাও, চকলেট সবাই ভালোবাসে, বাচ্চা থেকে বুড়ো সব বয়সী মানুষেরই চকলেট ভীষণ পছন্দ। তো ভ্যালেন্টাইন্স ডে স্পেশালে এই চকলেট 120 টাকা দাম মাত্র, খুব একটা বেশিও নয়। তো আই লাভ ইউ ফ্রুট অ্যান্ড নাট আমুলের চকলেট তোমরা গিফট করতে পারো।
আমি দেখিয়ে দিলাম। ইসলামপুরের চৌরঙ্গি মোড়ে ডুরারিকা আমুল পার্লারে সবাই চলে এসো, এই চকলেট তোমরা এখনই সংগ্রহ করতে পারো। ও দোকানে যাবার পর একটু তোমাদেরকে দেখালো, আর এদিকে আবার আমি ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। মানে 5 থেকে 6 বার বিছানায় উঠিয়ে দিলাম, আর যতবার উঠিয়ে দিচ্ছি নেমে যাচ্ছে। কোথায় কুকুর চিল্লায়, কোথায় কি করে, এই করে করে নেমে যাচ্ছে। ভাবো, আরে দেখাচ্ছি তোমাদের, দেখো দুষ্টুর শেষ আছে ওর। এই দেখো, দেখে আবার ফোনের দিকে তাকিয়ে দেখে, দেখতে পাচ্ছ কিরকম দুষ্টু মুখ, দেখো কিরকম দুষ্টু মুখ, এই দেখো, এই যে দুষ্টু মুখ। মানে এর পেছনে সময় আমাকে লাগাতেই হবে, উপায় নেই। দেখো সমস্ত কাজ কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি না, যথেষ্ট পরিষ্কার, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর আশেপাশে কাজ করতে পারিনি, ইচ্ছে করছে না, কারণ প্রচুর ঠান্ডা। তো এই ঠান্ডা জল ঘাটলে আবার ঠান্ডা লেগে গেছে আর কি, যাচ্ছে মানে কি গেছে। ছোটোবেলায় ভাবতাম যে মা কিভাবে এত কাজ করে, বাপরে বাপ। মাকে বলতাম, মা আমি যখন তোমার মতো বড় হব না, আমি আর এত কাজ করব না। কিন্তু দেখো এখন মনে হচ্ছে মায়ের চেয়ে বেশি কাজ করতে হচ্ছে, কারণ মায়ের অনেক হেল্পিং হ্যান্ড ছিল। যদিও মা জব করতো, তো এর জন্য মায়ের অনেক হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু আমার নেই, আমার হেল্পিং হ্যান্ড নেই। তো আমার একটা হচ্ছে ছোনা বাবা আছে, তো ডুয়ো বাবা, সে কী করছে দেখবে, এই দেখো ওকে বসিয়ে রেখেছি, বলছি খাটে চুপ করে বসে থাক, আমি সমস্ত কাজ করব, তুই বসে থাক, সের জন্য বসে আছে। আর বেশ রোদ উঠেছে, এখন চান টান করে আমরা খেয়ে নিব, এর মধ্যে ওর বাবা আসবে, খেতে দিব, আবার আসছি পরে কথা বলতে, ঠিক আছে? ও বাবার লাঞ্চ রেডি হয়ে গেছে, এই দেখো গুছে গেছে। এখন হচ্ছে আজকে মাংস ভাত, আজকে খুব হ্যাপি, হ্যাঁ হ্যাপি। মানে এতক্ষণ দেরি করো না তো, তাড়াতাড়ি দাও। হ্যাঁ যাও তুমি চলে যাও। হ্যাঁ বাপরে বাপ, এই আগেই চলে গেল, নিজেই চলে গেল, নিজেই খেতে চলে গেল। উড়ি বাবা খাও, ভীষণ হ্যাপি। মাংস ভাত বলে কথা আজকে, বাপরে দেখো গপার গপ। খাও। তা আমিও খেয়ে নিই চট করে। এটা হচ্ছে আপেল গাছ, কবে যে লাগিয়েছি হয় না, আর এটা শুকিয়ে গেছে ডালটা, দেখো একদম কি বলবো, শুকনো হয়ে গেছে। এদিকে ছেড়ে দেবো, ওটা না, দেখে ছাড়তে হবে। এটা এই যে এটা ছাটো। গাছ ছাটার উপরে ডিপেন্ড করে, যত্নের উপরে ডিপেন্ড করে, কিছুই তো হয় না। এরাম ওটা ছেটে দিলে কি অবস্থা, আশেপাশে আকাশ একদম অন্ধকার নেমে আসবে, আর একটু পরে কুয়াশা। হ্যাঁ উপরটা ছাটো, এটা হবে না। এটা কি গাছ, নাশপাতি না? দেখো নাশপাতি গাছের অবস্থা কি, লম্বা ধিরিঙ্গা হয়ে যাচ্ছে, কিন্তু হয় না। হ্যাঁ কেটে দিই মাঝখান থেকে। না কেটো না, নিচের দিকে ডাল উঠছে, এই ডালটা আছে, হ্যাঁ এখান থেকে যদি হয়। না এইগুলো কাটো, এটা তো লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ এখান থেকে কেটে দিই, অত বড় করবো না। হ্যাঁ গেল, উনি শুনবেই না তো কথা, যেটা মনে হবে সেটাই করবে। হ্যাঁ এটাই বিচ্ছিরি একদম, দিলা তো নষ্ট করে দিলা গাছটা, জান ব্যাঙ্গ হবে না। ই রাম, সমানে কেটে যাচ্ছে, এক ফোঁটা কথা শোনো না তুমি, কি বলবো। তোর বাবাকে দিয়ে কয়েকটা গাছ ছাটালাম, কথা শোনে না, মানে যেটা দরকার নেই ওটাও ছেটে দিচ্ছে, ওনার যেটা মনে হচ্ছে সেটাই ওর ছেটে দিচ্ছে, কেমন না হয় নাকি ওভাবে? আর গাছগুলো অযত্নে একদম জাতা হয়ে আছে, দেখো গোটা ছাদের এই অবস্থা। এক তো শীতকালে গাছ একে এরকম হয়ে যায়, কেমন যেন হয়ে যায়, কারণ আমার ছাদে না ফুলের গাছ আর কি কম, ফলের গাছ বেশি, তার উপরে যত্ন করা হয় না, তার মধ্যে এই অবস্থা হয়ে আছে। একটা লোক নিয়ে গোটা ছাদ আমাকে পরিষ্কার করতে হবে। আর ডুয়োকে কী করেছি বলো তো, ঘরে আটকে রেখেছি, নাহলে আমাকে কোনো কাজ করতে দেবে না। কয়েকটা পেঁয়াজ লাগালাম, হয় কি না দেখি, হবে হয়তো, নিশ্চয়ই হবে। তো যাই নিচে একটু থাকি, তারপরে এবার নিচে যাব। গুড ইভিনিং। দেখো সন্ধে দিয়ে আজকে মনে হলো যে কেন একটু পায়েস করি। দুধও ছিল ফ্রিজে অনেকটাই, তো এই যে পায়েস বসিয়ে দিয়েছি। দেখো আমি বাতাসা দিয়ে পায়েসটা করি, চিনির জায়গায় বাতাসা দিই, আর
শেষে যখন এটা গুলে যাবে একটু, তারপরে খেজুরের গুড় দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামাবো। বাতাসা দিয়ে পায়েস কিন্তু খুব খেতে ভালো হয়। মানে এই চিনির জায়গায় যদি বাতাসা দেওয়া যায় না, খেতে খুব ভালো হয়। আর ডুয়ো বাচ্চা শুয়ে আছে ঘরে, আমি পায়েস করছি, ওর বাবা দোকানে। তো একা একা তো ভালো লাগে না সব সময় বসে থাকতে, কিছু না কিছু মনে হয় করতেই থাকি আমি, কিছু না কিছু কাজকর্ম আর কি। কখনো ঘর গুছোনো, কখনো এই সেই, মানে খুব একটা শুয়ে বসে থাকার লোক আমি নই, থাকিও না আর কি। মানে এমনি তো স্কুল থাকলে হয়তো বা একটু বসি সন্ধ্যাবেলায়, কিন্তু যখন স্কুল না থাকে, যেদিন স্কুল না থাকে তো ছুটির দিনে তো কাজ এমনি প্রচুর থাকে, তারপরে একটু যেই রেস্ট করলাম তখন মনে হয় কি দূর আর বসে থাকবো না, কিছু একটা করি। তো এই ভেবে পায়েস শুরু করে দিলাম, পায়েস করি একটু। ঠিক আছে, এসেছে, আমাকে দরজা খুলে দিতে বলছে। না আমি দেবো না, আমি দেবো না, না না আমি দেবো না, যাও। কি করবে তুমি আমি দরজা না খুললে? হ্যাঁ, এই যে বাপরে বাপ, এই যে বাপরে, দেখছে এখন কেন মা দরজা খুলছে না। টেনসড, প্রচণ্ড টেনশনে আছে। ডুয়ো বাবা ঘুমিয়ে পড়েছে, দেখো ডুয়ো বাবা ঘুমিয়ে পড়েছে, একটু দেখিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসছি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে তো শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।